প্রীতম পশু মহোৎসবের আজকে হয়ে গেল সমাপনের 7 দিন পর আমরা উৎসব প্রাঙ্গণেতেই আছি। তো শেষ প্যান্ডেল খোলার কাজটা মূল যে অস্থায়ী মন্দির ছিল সেটা দিয়ে শেষ করবে, কর্মীরা ওখানে কাজ করছে। আর এইদিকে একটা অন্য কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের উৎসবের দিন প্রসাদ খাওয়ার পর যে সুপুরির মঞ্জুরির যে খোলটা ছিল, সেই খোলের তৈরি পাতা এক জায়গায় জড়ো হয়েছিল, সেটা আজকে 1 সপ্তাহ ধরে শুকিয়েছে, মানে খিচুড়ি বা অন্যান্য জিনিসগুলো সহ ওখানে পড়েছিল। তো আজকে সেটাকে পুরানো হচ্ছে। এই পুরানোর কাজটা হচ্ছে আমাদের তিলারি মন্দিরের যিনি ভারপ্রাপ্ত কর্মী, পাঞ্জাধারী কর্মী শ্রী সঞ্জয় কুমার মল্লিক মহাশয়ের নেতৃত্বে। সঞ্জয়কে জয়গুরু। তো আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যেহেতু অনেকগুলি মন্দিরের উৎসব আছে, ফলে আমাদের এই রাজগ্রাম, বাজুয়া, মদিনা, বেঙ্গাই, কামারপুকুর সর্বত্র থেকে উৎসবে অংশ নিয়েছে। তাই আমি আর আমার ভাই সঞ্জয় দুজনে মিলে এই কাজটা করছি। সঞ্জয়, এই কাজটা কখন শুরু করেছো? শুরু করেছি 12টার দিকে। 12টার দিকে। আজকে যদি ঠিক যদি আমি লাঠি সহ এটা দেখি না, অন্যরকম একটা রূপ আছে। এদিকে আগুন জ্বলছে, কিছু একটা পোড়াচ্ছ, হাতে আছে লাঠি, অন্যরকম একটা রূপ তুমি নিয়ে আজকে কাজ করছো। তো এইটা ঠাকুরের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি, তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি এই মহতি কাজটা করার জন্য। তো এটা পুরাতে কতক্ষণ সময় লাগে বলে মনে হচ্ছে? এখনো ঘন্টা 4 লাগবে। 4 ঘন্টা? হ্যাঁ, তার মানে এইখানে প্রায় লক্ষাধিক লোকের যে প্রসাদ নিয়েছেন, তার যে উচ্ছিষ্ট সহ যে পাতাগুলো একই জায়গায় জড়ো হয়ে আছে। আমার যেটা ধারণা, এদিকে 20 ফুট বা এদিকে 20 ফুট, ওদিকে 20 ফুট, আর এদিকে হচ্ছে 20 ফুট, মানে 20 স্কোয়ার ফুট জায়গাতে স্তূপ হয়েছিল। সেই যদি আমরা ট্রাক্টরে করে যদি আমরা নিয়ে যেতাম, তাহলে অন্তত 16 থেকে 17 ট্রাক্টর আমাদের লাগতো, তাই না? 16-17 ট্রাক্টর আমাদের নিয়ে গিয়ে নদীর ধারে ফেলতে হতো। আর এইখানে যে পাতাগুলো আমরা ব্যবহার করেছিলাম, এটা এসেছিল চেন্নাই থেকে, চেন্নাইয়ের একটা ম্যানুফ্যাকচারিং। আর এটা আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে সুপুরি গাছ হয়, নারকেল গাছও হয়। তো সুপুরি গাছের যে ফুলটা হয়, ফুলের যে মঞ্জুরিটা কাণ্ডের সঙ্গে যেখানটা লেগে থাকে, সেই জায়গাটা একটু চওড়া হয়। সেই মঞ্জুরিটা কেটে এনে এই পাতাটাকে মেশিনে কাটিং করে একটা থালার রূপ দেওয়া হয়। তো যেহেতু আমাদের এই মানে পশ্চিমবঙ্গের দিকটাতে সুপুরি গাছ কম হয়, সুতরাং এই শিল্পটা এখানে ডেভেলপ করেনি, মানে কাঁচামালের উৎস কম বলে, বা অপ্রতুল কাঁচামাল এখানে থাকার জন্য এখানে এই শিল্পটা সেভাবে গড়ে ওঠেনি। এখানে যেমন শাল গাছ প্রচুর আছে। আমার ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে যে জয়পুর জঙ্গল বা আরও যত পশ্চিম দিকে যাবেন, শাল গাছ প্রচুর আছে। থালা পাতাগুলো এখানে প্রচুর পরিমাণে তৈরি হয়, এবং এখানকার শালপাতা গোটা ভারতবর্ষে ট্রান্সপোর্ট হয়। যাই হোক, তো এইটা চেন্নাই থেকে আসছে। এই চেন্নাই থেকে আসার কারণে ট্রান্সপোর্ট সহ ম্যানুফ্যাকচারিং কস্ট সব মিলে একটা ভালো রকম কস্ট আছে। সেই কস্টের বিবরণ আমি দেবো না। তো যাই হোক, এইটাকে আমাদেরকে পুড়িয়ে আজকে আমরা বাড়ি ফিরবো। তো একটা কথা সংযোজন করে রাখি, এই পাতাটা যখন আসে, তখন ওই যিনি সাপ্লায়ার, আমাদের বর্ধমান বা আসানসোল এদিককার বাড়ি, তো গুরুভাই আমাদের, উনি কিন্তু বলেছিলেন এই পাতাটা সহজে মাটির সাথে মিশে যায়, পরিবেশ বান্ধব একটি পাতা, শাল পাতার মতো। আর এখন আমাদের এখানে যে পাতাগুলো তৈরি হয়, কাগজের উপর একটা প্লাস্টিক বা পলিথিন দিয়ে দেওয়া হয়, দিয়ে সেটাকে একটুখানি অন্য একটা রূপ নেওয়া হয়। এটা পরিবেশ বান্ধব নয়। এটা এর উপরে খেলে আমাদের শরীরের পাচনতন্ত্রে একটুখানি ক্ষয়ক্ষতিও হতে পারে। কিন্তু এই পাতার উপর যদি খান, কখনো আপনার ক্ষতি হবে না, এবং একটা পাতাকে বারবার ধুয়ে আবার ব্যবহার করাও যেতে পারে, এটা ওনারা বললেন। তো আমরা ওই রিস্কটা নিইনি, আমরা পুরোবার সিদ্ধান্ত নিই, কারণ আমরা এখান থেকে চলে যাওয়ার পর এইটা যত শুকোবে তত একটুখানি গোল গোল টাইপের হয়ে যাবে, হাওয়াতে উড়বে।
আর যদি প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয় 2-3টে বর্ষা হয়তো লাগতে পারে মাটির সাথে মিশতে। সেই সুযোগটা আমরা দিইনি, কারণ হচ্ছে পুরো মাঠে যদি উড়ে উড়ে গিয়ে পড়ে তখন আমাদের উপর দোষারোপ করতে পারে। সেই জন্য আমরা নিজেরাই পুরাবার সিদ্ধান্ত নিই। কিন্তু আজকে অন্যান্য জায়গায় উৎসব থাকার কারণে বিশেষ গুরু ভাই কেউ আসেননি। তো আমাদের সঙ্গে সঞ্জয় সবসময় আমাদের সাথে থাকেন। তো সেক্ষেত্রে সঞ্জয় কুমার মল্লিককে আমি তো জয়গুরু আগেই জেনেছি। আমি আবার উৎসব কমিটির উনি নিজেও উৎসব কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তো সকলের হয়ে ওনার প্রতি কৃতজ্ঞতাও জানাই যে উনি এরকম একটা ঠাকুরের কাজে শেষ সময়ে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ঘাড়ে নিয়েছেন। তো এই এরিয়াটা আমি 20 ফুট বাই 20 ফুট বললাম, এবারে আপনাদের সচক্ষে একবার দেখিয়ে দিই। এই দেখুন পুরে কীরকম লাল লাল একটা রূপ নিয়েছে, পুরো জায়গাটা এরকম। ভিতরে কিন্তু পাতা রয়েছে। আজকে প্রায় 1.5 ঘন্টা ধরে এটা চলছে এটা। আর এটা কামারপুকুর মন্দিরের একটা লেভেল প্লেট, ওটা এখানে আছে, আপাতত নিয়ে যেতে হবে। শিবমের উদ্দেশ্যে বলি, শিবম তুই ট্র্যাক্টরটা এনে তুই এটাকে নিয়ে চলে যাবি, কারণ এটা বেশি দিন এখানে রাখাটা ঠিক হবে না। ঠাকুরের জিনিস ঠাকুরের আশ্রমেই চলে যাওয়া উচিত। ভুলে গেলে ভুলে যাওয়া হয়ে যাবে আর কি। এই দিকটা দেখালাম, এবার এই দিকটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু রাউন্ড শেপ না, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ। দেখুন এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটা 20 ফুটের বেশি আছে। ওই দিকটা 20 ফুট, এদিকেও 20 ফুট। তা আমাদের যিনি এই কাজটা করছেন, দেখুন বাঁশের একটা খোঁচা তৈরি করেছেন। উনি যেভাবে আমরা দেখতে অভ্যস্ত অন্য জায়গায়, সেই জিনিসটা উনি কিন্তু এখানে করে যাচ্ছেন। তো আচ্ছা সঞ্জয়, এখানে মোট কত ট্রাক্টর হতে পারতো তুমি যদি পুরোনোর আগে যদি এটা ট্রাক্টর করে নিয়ে যেতে? 14-15 ট্রাক্টর, মানে বুঝতে পারছেন লক্ষাধিক লোকের আয়োজন করেছিলাম আমরা 5টা মন্দির মিলে। তো 5টা মন্দিরের যে প্রয়াস, এই প্রয়াস প্রথমত ব্যর্থ হয়নি। আমি আপনাকে বলেছিলাম যে এটা মিনি হুগলি জেলাতে রূপান্তরিত হয়েছে। উৎসবের দিন এত লোকের সমারোহ। সেদিনই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা সভা ছিল, রাজনৈতিক সভা। সেটা সিঙ্গুর বলে একটি জায়গাতে, এখান থেকে 50-60 কিলোমিটার দূর হবে হয়তো। আর উনি সেদিনে সিঙ্গুর থেকে জোড়ামাটি রেল উদ্বোধন করেছিলেন। ফলে ওখানেও মানুষের একটা সমারোহ ছিল, প্রায় 20-22 হাজার। ফলে সেই লোকগুলি যদি আসতেন, আমরা তো বাস যেগুলো বুক করেছিলাম সেগুলো ক্যান্সেল করতে হয়েছে বলেছি প্রধানমন্ত্রীর সভার জন্য। তো যদি সেই মানুষগুলি আসতেন তাহলে এই প্রাঙ্গণটি এত বেশি লোকে উপচে পড়তো। তখন আমি বলতাম যে হুগলি জেলা, বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, এই 4-5টা জেলার লোকেরা এসে পুরো প্রাঙ্গণটাকে ভরিয়ে দিয়েছেন। তো মিনি দক্ষিণবঙ্গ বলতে পারতাম তখন। যাই হোক, সেটা নেক্সট টাইম হবে আশা করছি। আমরা এই উৎসবের শেষের দিকে আছি। তো সকলকে জয়গুরু জানাই। আপনারা সকলে ভালো থাকুন। শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনাদেরকে সকলকে জয়গুরু জানাই। বিশেষভাবে আরেকবার জয়গুরু জানাই এই আমাদের সঞ্জয় কুমার মল্লিক মহাশয় বা আমার ভাইকে। জয়গুরু সঞ্জয়।